আমলাতান্ত্রিকতা দূর করে আগামী নির্বাচিত সরকার যেন বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হন সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি চাই জানান ডিবেট ফর ডেমোক্রেসি। সকালে রাজধানীর এফডিসিতে বিদেশি বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে এক ছায়া সংসদে এ দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক খাত বিশ্লেষক মামুন রশিদ। বিশ্বব্যাংকের রিপোর্ট বা রোড শো নয়, বাজার আকর্ষণ, দক্ষ জনবল না থাকায় এদেশে বিনিয়োগ কমেছে বলে মত দেন তিনি। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে 10 দফা উপস্থাপন করেন চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। চাই যে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার পরে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন তারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বাংলাদেশকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। আমরা ভবিষ্যতে যেন কোনো চাঁদাবাজি দেখতে চাই না। আমরা মিল ফ্যাক্টরি দেশি বিদেশি যারা এখানে বাংলাদেশে পরিচালনা করবেন তারা তাদের লাইসেন্স পেতে যাতে সহজ হয়, তাদের যোগাযোগ ব্যবস্থা যাতে সহজ হয়, অবকাঠামো যাতে সহজ হয়, তারা যাতে ব্যাংক ঋণের ক্ষেত্রে তারা সুবিধা পায়, তারা যাতে শুল্কমুক্ত তাদের কাঁচামাল আনতে পারে, সবকিছু মিলিয়ে যদি আমরা আমাদের একটা পরিবেশ তৈরি করতে পারি, চাঁদাবাজি বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আমাদের বেড়ে যাবে।